কখনো কি ভেবেছ যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আমাদের ভেতরের আমিটা কোথায় যাবে? দেহটা তো একসময় নিঃশ্বাস হারায়, কিন্তু আমি কি হারাই না। ভগবদ্গীতা বলে মৃত্যু মানে শেষ নয়, এটা এক নতুন যাত্রার শুরু। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই শরীরটা হলো একটা বাসস্থান, যেখানে আত্মা কিছুদিনের জন্য থাকে, তার কর্ম সম্পূর্ণ করে, তারপর নতুন স্থানে চলে যায়। যে আত্মা সারা জীবন ভগবানের স্মরণে থাকে, করুণা, প্রেম আর সৎ কর্মে জীবন কাটায়, সে মৃত্যুর পর আলোয় মিশে যায়, যেখানে কোনো দুঃখ নেই, কোনো জন্ম মৃত্যু নেই। তাকে বলে মোক্ষ, চির শান্তি। কিন্তু যে আত্মা লালসা, রাগ, হিংসা আর মায়ার বন্ধনে জড়িয়ে থাকে, তার আবার ফিরে আসতে হয় নতুন শরীরে, নতুন জীবনে, নিজের অসম্পূর্ণ কর্ম শেষ করতে। তুমি যখন কাউকে হারাও, অর্থাৎ তোমার কোনো আপনজন যখন ইহলোক ত্যাগ করে, মনে রেখো সে শেষ হয়নি, সে শুধু দেহ ছেড়ে গেছে। আত্মা তার অমর। আজ সে হয়তো অন্য কোনো রূপে আছে, অন্য কোনো স্থানে, কিন্তু ঈশ্বরের সৃষ্টি থেকে সে হারিয়ে যায় না। মৃত্যুকে ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিছুই নেই। যে আত্মা কৃষ্ণকে স্মরণ করে, তার মৃত্যু মানেই ঈশ্বরের কোলে ফিরে যাওয়া। তাই বাঁচো এমনভাবে যেন মৃত্যুও তোমাকে শান্তির পথে নিয়ে যায়। ভালোবাসো, ক্ষমা করো আর ভগবানের নাম স্মরণ করো, কারণ এগুলোই আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। যতবারই জন্ম নিই, কৃষ্ণ যেন আমাদের পাশে থাকেন, এই প্রার্থনাই হোক আজকের। যেন প্রতিটি জন্মেই তার চরণে আশ্রয় পাই, আর প্রতিটি মৃত্যুতেই তার স্নেহভরা কোলেই ফিরে যেতে পারি। বিষয়টি যদি ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।